আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে খুব দ্রুত ফন্ট চেঞ্জ করা যায়। তো ভিউয়ার্স, আমাদের আসলে ভিউয়ার্স স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যালিব্রি যেটা ডিফল্ট সেটিংয়ে আছে, এটাতে আমরা এখন ইংরেজি লিখতে পারবো। তো আমার এখন বাংলা লেখার দরকার। তো এখন বাংলা লেখার জন্য ভিউয়ার্স আমি যদি এখান থেকে ফন্ট খুঁজতে চাই, তাহলে এখানে আমাকে স্ক্রল করে ধরে বাংলা লেখা নিয়ে আসতে হবে, অথবা আমাদেরকে ফন্ট অপশান কন্ট্রোল ডি চেপে ফন্ট অপশান থেকে আমাদেরকে এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে বা এখান থেকে লিখে দিতে হবে, যেমন সূচনী সূচনী এমজে এটা লিখে দিতে হবে। তাহলে আমার এখানে বাংলা ফন্ট আসবে, তাহলে কিন্তু বাংলা লিখতে পারবো। কিন্তু আমি যদি ছোট্ট একটা ট্রিক্স ফলো করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা খুব সহজেই কিন্তু এই বাংলা ফন্ট বা ইংরেজি ফন্ট বা অন্য যে কোনো ফন্ট আমরা কিন্তু খুবই দ্রুত কি ইনসার্ট করতে পারবো। তো বেশ দেখে নেওয়া যাক। তো সেজন্য আমাদেরকে প্রথম ফাইল অপশানে চলে যেতে হবে। সেখান থেকে এই যে আমাদের অপশানে চলে যাব। সেখান থেকে আমরা কাস্টমাইজ রিবনে চলে যাব। কাস্টমাইজ রিবন থেকে আমাদের এই যে ভিউয়ার্স নিচে দেখেন যে কাস্টমাইজ অপশান আছে, কিবোর্ড শর্টকাট, আমরা এখানে চলে যাব। দেন এই যে ক্যাটাগরিজ থেকে আমরা এখানে ফন্ট অপশানে চলে যাব, এই যে ফন্ট অপশান। ওকে, তো এখানে ভিউয়ার্স আমার ফন্টগুলো দেখাচ্ছে। এখন আমি এটাকে শর্টকাট কির মাধ্যমে এগুলোকে কমান্ড দিয়ে দেবো। আচ্ছা, তো ভিউয়ার্স আমরা ওই কমান্ডগুলো দেবো যেগুলো কিবোর্ডে দেখা যাচ্ছে যে কি অন্য কোনো কমান্ড পূর্ব থেকেই দেওয়া নেই। তো সেগুলো যেমন আমি টাইমস নিউ রিমানের ক্ষেত্রে ভিউয়ার্স দেখুন এইখানে যে আমি একটা কমান্ড কিন্তু সেট করে রাখলাম যে অল্টার সি। এই অল্টার সিটা ভিউয়ার্স আমরা এখানে জাস্ট তো আমি এটা রিমুভ করে দিচ্ছি ভিউয়ার্স, রিমুভ করেছি। এখন একেবারে নতুন করে দেবো। এখানে কিবোর্ড থেকে অল্টার সি প্রেস করলাম, আমি জাস্ট টাইমস নিউ ভিউয়ার্স। আপনারা অন্য কোনো কমান্ডও দিতে পারেন যেগুলো পূর্বে কখনো অ্যাপ্লাই হয় নাই, তো এগুলোকে তারপর এন্টার। তো এই যে কারেন্ট কিতে যখন এটা চলে আসবে তখন বুঝতে হবে যে কি এই অপশানটা অ্যাপ্লাই হয়ে গেছে আমাদের এই টাইমস নিউ রোমানের জন্য, কি এই শর্টকাট কিটা কি অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা দেখি আমাদের সূচনী এমজি বা সূচনী ও এমজি, এই যে এখানে আরেকটা সোমেশ্বরী এমজি আছে, বা অন্য যে কোনো বাংলা ফন্ট যেগুলো বিজয়ের সাথে বা অন্য যে কোনো ফন্টের সাথে ফন্ট দরকার, সেগুলো আমরা এখানে সিলেক্ট করে দেবো। দেন হচ্ছে যে এখানে কিবোর্ড থেকে এই যে আমি একটা আগে থেকেই একটা কারেন্ট কি এখানে আছে, আমাদের শর্টকাট কি সেট করা আছে এখানে, তো আমি এটা রিমুভ করে দিলাম। দেন আমি এখানে লিখে দিলাম অল্টার বি। আমি একবারে একটু সহজ করে দিলাম, অল্টার বি মানে বাংলা। তারপরে এখান থেকে ভিউয়ার্স আপনি কিবোর্ড থেকে এন্টার অথবা এই যে নিচে অ্যাসাইন আছে অ্যাসাইন করে দিলাম, হয়ে গেল ভিউয়ার্স। তো ওকে দিয়ে বেরিয়ে যাবো আমরা। এখন ভিউয়ার্স আমি অল্টার বি যদি প্রেস করি, আমার এখানে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সূচনী এমজি হয়ে গেছে। এবং অল্টার সি যদি প্রেস করি, তাহলে আমার এখানে কিন্তু কি টাইমস নিউ রোমান চলে আসছে। তাহলে বলা যাচ্ছে তাহলে বাংলা লেখাটা খুব সহজ হয়ে গেল। অল্টার বিতে বাংলা ফন্ট, আর উপরে আমরা যদি দেখা যাচ্ছে যে এই যে বিজয় ক্লাসিক করে দিই কন্ট্রোল অল্টার বি চেপে, তাহলে আমরা কিন্তু বাংলা লিখতে পারি, যেমন বাংলাদেশ লিখলাম। ওকে, এখন ইংরেজির ক্ষেত্রে অল্টার সি, আর উপরে বিজয় ক্লাসিকের জায়গায় আমরা এখানে রাখবো কি ইংরেজি, তাহলে কিন্তু ইংলিশ হচ্ছে। যেমন এখানে লিখলাম বাংলাদেশ, যে একবারে পিওর আমাকে আমি কি বাংলা ইংরেজি লিখতে পাচ্ছি। বা অন্য কোনো ফন্ট, সেটা অভ্র ফন্ট হতে পারে, মানে ইউনিকোড ফন্ট হতে পারে, সব ফন্টে কিন্তু আমরা এভাবে চাইলে যেগুলি আমার খুব প্রয়োজনীয় সেগুলো কিন্তু শর্টকাট কির মাধ্যমে আমরা কিন্তু এগুলি কি ইনসার্ট করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।